কেউ যদি স্বপ্নে সূর্য দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, সূর্য দেখার ব্যাখ্যা কোনো কোনো সময় রাজত্ব, কোনো সময় পিতামাতার মধ্য হতে কোনো একজনের সাথে সম্পর্ক। কেউ স্বপ্ন দেখল সূর্যকে সে ধরে ফেলেছে এবং সূর্য তার পূর্ণ আয়ত্তে এসে গেছে। এর ব্যাখ্যা হলো, এর আলো যদি পরিষ্কার উজ্জ্বল হয় এবং তার সাথে কিরণের প্রখরতা তীব্র থাকে, তাহলে সূর্যের যে পরিমাণ অংশ সে ধারণ করেছে সে অনুপাতে সে রাজত্বের অধিকারী হবে। আর সূর্য কিরণের ন্যায় কোনো জিনিস যদি কেউ দেখতে পায় এবং তার জ্যোতি দর্শনকারীর উপর প্রতিফলিত হয়েছে বলে অনুভব করে, তাহলে অর্থ হবে সে ব্যক্তি বিশাল সাম্রাজ্যের শাসন ক্ষমতা লাভ করবে। অনুরূপ সূর্যগ্রহণ কোনো পরিবর্তন অথবা তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পেলে তার প্রভাব হয় দেশে কিংবা অঞ্চলে অথবা পিতামাতার কোনো একজনের উপর প্রতিফলিত হবে। কিন্তু একই স্বপ্নের লক্ষণে যদি বুঝে আসে যে দেশ ও জাতির মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাহলে এ পরিবর্তন তার পিতামাতার কোনো একজনের মধ্যে সাধিত হবে। কেউ স্বপ্নে দেখল সূর্যের সাথে সে ঝগড়া করেছে, এর অর্থ হবে তার দেশে বিবাদ শুরু হয়েছে, অথবা পিতামাতার কোনো একজনের সাথে তার বিবাদের কারণ ঘটবে। কেউ স্বপ্নে দেখল তার নিজ ঘরে সূর্য উদিত হয়েছে, এর ব্যাখ্যা হলো অবিবাহিত হলে সে বিয়ে করবে, আর বিবাহিত হলে রাষ্ট্রের পক্ষ হতে উচ্চতর সম্মানে ভূষিত হবে এবং প্রাচুর্যের অধিকারী হবে। যদি দেখতে পায় মেঘ অথবা অন্য কোনো আবরণ সূর্য ঢেকে ফেলেছে, তাহলে অর্থ হবে হয় সে নিজে রোগাক্রান্ত হবে, না হয় রাষ্ট্র কিংবা মাতা পিতার কোনো একজনের ব্যাপারে দুশ্চিন্তার শিকার হবে। একটি ঘটনা বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে আরজ করল, আমি স্বপ্নে দেখি আমার দেহে সূর্যোদয় ঘটেছে। তিনি ব্যাখ্যা দিলেন, রাষ্ট্র অথবা বাদশাহর পক্ষ হতে তুমি উচ্চতর সম্মান পাবে, সাথে পার্থিব বস্তু সামগ্রীও। অপর এক ব্যক্তি এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার দুই পায়ে সূর্য উদিত হয়েছে, দেহের অন্য কোনো অঙ্গে নয়। এর ব্যাখ্যায় তিনি বলেন, তুমি যেখানেই যাবে, যে স্থানে তোমার পদচারণা ঘটবে, রুজি রোজগার হিসেবে তুমি গম, খেজুর এবং ভূমি থেকে উৎপন্ন ফসল প্রচুর পরিমাণে পেয়ে যাবে, যেগুলো দ্বারা তোমার উপকার সাধিত হবে। আর এসব পাবে তুমি সমকালীন শাসকের পক্ষ হতে।